ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নিয়ে রাষ্ট্র মেরামতে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। আলোচনা করে রাজনৈতিক দল, সুশীল সমাজ সহ নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে। ৬টি সংস্কার কমিশন গঠন করে ডক্টর ইউনূস সরকার। সংস্কার প্রক্রিয়াকে স্বাগত জানালেও নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। শনিবার এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন প্রক্রিয়া বন্ধ করা যাবে না। তিনি দাবি করেন, দেশের মানুষের মধ্যে শঙ্কা তৈরি হচ্ছে অন্তর্বর্তী সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন দিতে দেরি করছে কিনা। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, প্রতি মুহূর্তেই সংস্কার হচ্ছে, সেই সংস্কারের ধারা চলতে থাকবে। সেই জন্য তো নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। সেই মুহূর্তে তো দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। সেই কারণেই আমরা যখন কথা বলি যে আমরা নির্বাচনটাকে তাড়াতাড়ি চাই। গত ৫ মাসে দেশে কোনো স্বস্তি ফেরেনি দাবি করে বিএনপি মহাসচিব বলেন, সরকারের সঙ্গে জড়িতরা জনগণের সমস্যা না দেখে রাজনৈতিক দলগুলোর দোষ খুঁজে বের করছে। ১৭ বছর হলেই ভোটার হতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন প্রস্তাবনা মূলত নির্বাচন কমিশনকে চাপে ফেলবে এবং নির্বাচনকে আরো দূরে ঠেলে দেবে বলেও দাবি তার। সেই কমিশন কাজ করছে, খুব ভালো কথা। এই কমিশন কাজ করছে, কাদের সঙ্গে কাজ করছে? তারা কয়েকজন পণ্ডিত ব্যক্তিকে নিয়ে এসছেন, আমরা তাদেরকে খুব ভালোভাবে চিনি, শ্রদ্ধা করি, সম্মান করি। একই সঙ্গে জনগণের কাছে যান, তারা কি চায় তাদের কাছে জানুন। অথবা রাজনৈতিক দলগুলোকে আক্রমণ করে তাদেরকে তির্যক ভাষায় কথা বলে এই সমস্যার সমাধান হবে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আরেক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দাবি করেন, জনগণের দ্বারা নির্বাচিত নয় বলেই অন্তর্বর্তীকালীন সরকারকে নানা সমস্যায় পড়তে হচ্ছে। রিফর্ম কি হবে? জনগণের ম্যান্ডেট দিয়ে করবে। আপনারা এই রিফর্মের নামে নির্বাচনটাকে পিছিয়ে দিবেন, এটা ঠিক হবে না। আজকে যেসব সমস্যা হচ্ছে, এসব সমস্যা হচ্ছে বিকজ আপনাদের কোনো ম্যান্ডেট নাই, আপনাদের কোনো পলিটিক্যাল ফোর্স নাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সচিবালয়ে আগুনের ঘটনায় কোনো কুলকিনারা না হওয়ায় সরকারের কাছে এর ব্যাখ্যা দাবি করেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।